আজ রান্না করে দেখাবো তেঁতুল দিয়ে শোল মাছের পাতলা ঝোল। তো রান্না করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। শোল মাছ, পাকা তেঁতুল, নুন, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। প্রথমে আমি তেঁতুলের কাত করব, সেজন্য একটা পাত্রে জল গরম বসাবো। এবার গরম জল দোহাতা আমি বাটিতে দিয়ে ভিজিয়ে রাখব। দেখুন ভিজে গেছে। এবারে চামচ দিয়ে ঠেসে ঠেসে কাতটা করে নেব। বিচিগুলো ফেলে দিয়েছি, কাতটা বানানো হয়ে গেছে। এবার মাছে হলুদ আর নুন মাখিয়ে নেব। আমি 250 মাছ নিয়েছি, মাখানো হয়ে গেছে। এবার অন্য পাত্রে সরিষার তেল গরম করব। মাছ ভাজবো, মাছ দিয়ে দিয়েছি। ভালোভাবে মাছটা ভাজবো। এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ আমি উল্টে দিচ্ছি। দেখুন মাছ ভাজা আমার শেষের দিকে। এবারে মাছগুলো তুলে নেব। এবারে একটা একটা করে মাছ তুলে নিচ্ছি। অন্য একটা কড়াইয়ে আবারও আমি সরিষার তেল দেব। গরম হয়ে এসেছে। এবারে পেঁয়াজ বাটা দেব, 2 চামচ পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে দেব। নুন, লঙ্কা গুঁড়ো, যে যেমন ঝাল খাবেন সে তেমন দিবেন, ধনিয়া গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষবো। এবারে দেব হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে মশলাটাকে কষে নিতে হবে। এবারে সামান্য জল দিয়ে আবারও একটু কষবো। দেখুন কষা হয়ে গেছে। এবার আমি তেঁতুলের কাত দেব 2 চামচ। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে কষে নিতে হবে। তেঁতুলের একটা গন্ধ থাকে, সেই গন্ধটা যেন না থাকে সেভাবে কষে নিতে হবে। যতটুকু ঝোল করব সেই পরিমাণে আমি জল দেব। এবার মাছগুলো দিয়ে দেব। মাছ রান্না হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন রান্নাটা হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই রান্না করবেন।